তুষারের মা একজন শিক্ষিকা, সে তার স্টুডেন্টদের ব্যস্ত হয়ে পড়েছে, ঠাকুমা অসুস্থ পড়ে গেছে, সেই জন্য আমাদের ডাক্তার বা নার্স, দুইজন নার্স, একজন ডাক্তার, তোমরা সবাই এখান থেকে সরে যাও। উনি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে পড়বে, এখন ওনাকে একটু ভালো ভালো খাওয়া দাওয়া করাতে হবে। আচ্ছা, আমি দেখতে পেলাম একটা পেশেন্টটাকে তারা আমরা এই চ্যাপ্টারে শিখতে পারলাম বিরোধীদের আমরা অবহেলা করবো না, বিদ্যুতের কষ্ট। তোমরা এখানে কি করছো? তোমরা পড়াশোনা করছো? তোমরা শিক্ষার্থীর একটি অভিনয় নিয়ে আছে তুষারের পরিবার। এই তুষারের পরিবারে আমাদের একটা দুর্দান্ত একটি অভিনয় করে দেখাবে। তুষারের মা, তুষারের বাবা, এবং কি হচ্ছে তুষার নিজে, তার পরিবারের কিশোর, তুষারের ছোট ভাই, এবং তুষারের ঠাকুমা হচ্ছে তুষারের ঠাকুমা, আর এই পাশে কিশোরের ছোট বোন রয়েছে। এটা হচ্ছে আমাদের তুষারের মা, মা হচ্ছে একজন শিক্ষিকা, এবং এই পাশে রয়েছে আমাদের তুষারের বাবা। তুষারের বাবা একটা কোম্পানিতে জব করে। এই পরিবারটা ছিল অনেক হাসি খুশি এবং জমজমাট একটা পরিবার। হঠাৎ একদিনের কাহিনী এমন ভয়ানক ভাবে কেউ বুঝতেই পারলো না তুষারের পরিবারে এমন একটি বড় ঝড়েটা আছে। তুলনামূলক কারোর মাথায় ছিল না এই জিনিসটা, এত হাসি খুশি একটা পরিবার, কেউ ভাবতেই পারলো না যে এরকম একটা আমাদের ডাক্তার, একজন ডাক্তার রয়েছে, তার নাম সাগরিকা চ্যাটার্জি, এবং দ্বিতীয় নার্স রয়েছে আমাদের অনুরাধা রায়, তৃতীয় নার্স রয়েছে আইভি, এবং চতুর্থ নার্স রয়েছে আমাদের মিমি বারো। এরা সবাই আমাদের পরিবারকে সারানোর কাজ। সে তার স্টুডেন্টদের পড়াতে আছে, এখন তার সাবজেক্ট যে সাবজেক্ট সেই সাবজেক্টে সে ক্লাস নিচ্ছে। তুষারের মা কিন্তু খুব একটা ভালো শিক্ষিকা, সে সব ছাত্রছাত্রীকে খুব ভালো করে বুঝাতে পারে। ব্যস্ত হয়ে পড়েছে, ঠাকুমা অসুস্থ পড়ে গেছে, সেই জন্য তার বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসে, তার ঠাকুমা অসুস্থ বলে। তুষারের বাবা তার জবটাকে বাদ দিয়ে সে এখন তার মার কাছে আছে, অর্থাৎ তুষারের ঠাকুমার কাছে। তুষারের বাবা এখানে ইতিমধ্যে আমাদের ডাক্তার বা নার্স, দুইজন নার্স, একজন ডাক্তার কিন্তু চলে এসেছে তার তুষারের ঠাকুমাকে সেবা যত্ন করার জন্য। এখানে সবাই ভেঙে পড়েছে তার ঠাকুমার পরিস্থিতির জন্য, এবং ডাক্তার এবং নার্স তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তোমরা সবাই এখান থেকে সরে যাও। এটা হচ্ছে সাগরিকা চ্যাটার্জি, আগেই বলেছি ওনার কথা, উনি একটা ভালো ডাক্তার, উনি হচ্ছে এমবিবিএস ডাক্তার সাগরিকা চ্যাটার্জি। তারপর তার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নার্স অনুরাধা রায়, ইনিও কিন্তু খুব ভালো চিকিৎসা করে, এবং আইভি বারোই এখানে রয়েছে, আরেকজন রয়েছে মিমি বারোই, সে এখন এখানে আসতে পারেনি, অন্য একটা পেশেন্ট দেখছে। এখানে দেখতে পাচ্ছেন নার্সরা তুষারের পরিবার ঠাকুমাকে প্রচুর যত্ন করতে আছে যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে। এবং কি তার মাথায় একটু আঘাত পেয়েছে, সেজন্য ব্যান্ডেজ করার দরকার হতে পারে আমাদের। ইতিমধ্যে আমাদের মঞ্চে মানে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের নার্স, যেটা ডক্টর, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। পেশেন্ট কি বুঝলেন ডক্টর? উনি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে পড়বে, এখন ওনাকে একটু ভালো ভালো খাওয়া দাওয়া করাতে হবে। আচ্ছা, আপনারা তো চলে এসেছেন রোগী দেখার জন্য, অ্যাকচুয়ালি ওনার কি সমস্যাটা হয়েছিল কি ডক্টর? উনি অনেক দুর্বল এবং স্ট্রোক করেছে, ওনার খেয়াল রাখতে হবে, অবহেলা করা যাবে না কখনোই। এইসব করলে উনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এবং পরে মাথায় একটু চোট লেগেছে, সেখানে আমার সেক্রেটারিরা সেলাই করে দেবেন, তারপর ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। থ্যাংক ইউ ডক্টর। এবং কি ডাক্তার আমাদেরকে কিছু ওষুধও লিখে দিয়েছে, সেটা এখন তুষারের বাবা সেই ওষুধগুলো আনতে যাবে।
দেখতে আমি বলেছিলামই তো, মিমি বাড়াই আমাদের আরেকটি নার্স রয়েছে, সে এখন এইখানে ওষুধগুলো তাকে দিবে। গ্রীষ্মকালের সময় অনেক সুন্দর ফল পাওয়া যায়, যেমন পাকা আম গাছের, দেশীয় পাকা আম, তারপর জামরুল এবং কি জাম পাওয়া যায়। জামে কিন্তু অনেক অনেক প্রকারের ভিটামিন আছে। জামের আঠি দিয়ে কিন্তু অনেক ওষুধ তৈরি করা হয়, এটার জন্য তাকে জাম খাওয়ানো হবে বেশি করে, ওষুধ খাওয়াতে হবে। আমি দেখতে পেলাম একটা পেশেন্টটাকে তারা যে ডাক্তার চিকিৎসা করছে, ডাক্তারটা খুবই ভালো, এবং তার সঙ্গে যে নার্সরা আছে তারাও খুব ভালো, সবসময় ওতপ্রোতভাবে জড়িত আছে। তারা সুচিকিৎসার জন্য নার্সেরা খুব ভালো করে যত্ন নিচ্ছে। একটা বৃদ্ধ মহিলাকে কিন্তু অবশ্যই অবহেলা করবেন না আপনারা, কারণ সেও একটা মানুষ, আমরাও একটা মানুষ, তাদের মতন আমরাও তো অন্য একদিন বৃদ্ধ হবো। আমাদের ছেলে মেয়েও যদি আমাদের সাথে এরকম একটা খারাপ ব্যবহার করে, তাই আমরা এই কাজটা থেকে বিরোধী থাকবো, যাতে আমরা আমাদের ঠাকুমা বা আমাদের মার সাথে এমন কোনো খারাপ কাজ করবো না। এবং কি তুষারের ছোট বোনের অবহেলার জন্যই কিন্তু এই কাজটা হয়েছে। তাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে থাকার জন্য, কিন্তু তারা খুব ভালোবাসে তার ঠাকুমাকে। তারা একটু খেলতে গিয়েছিল, ভেবেছিল যে ঠাকুমা অসুস্থ হবে না, তাদেরও এটাই কোনো ভুল নেই। অর্থাৎ বলতে গেলে এটা ছিলাম এনার কথা, যে মিমি বারোই ইনি কিন্তু খুব ভালো একটা নার্স। ইনি বলেছি আগে যে ইনি একটা কাজের জন্য আসতে পারেনি আগে, তাই ওনাকে এখন একে সেবা করার জন্য রাখা হয়েছে। মিমি তার পেশেন্টকে যথার্থ সুস্থ করার জন্য চেষ্টা করছে এবং কি সেবা যত্ন করছে। সে তাকে নার্স তুষারের ঠাকুমাকে ওষুধ খাইয়ে দিল, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। কিভাবে আমার ঠাকুমার যত্ন নেব, কিভাবে ওষুধ খাওয়াবো, সেটা আমাকে বুঝিয়ে দেবেন। রোগী সেবা যত্ন করা, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইয়ে দেওয়া, রোগীর যা যা দরকার সেগুলো আগিয়ে দেওয়া ইত্যাদি। আমরা এই চ্যাপ্টারে শিখতে পারলাম বৃদ্ধদের আমরা অবহেলা করবো না, বৃদ্ধদের কষ্ট দিয়ে কোনো কথা বলবো না, তাদের কখনো তুচ্ছিত করবো না। এবং আমাদের ডাক্তারের কাজ হচ্ছে সে সেবা করবে, তার পেশেন্টকে সেবা করবে, সেবা করার মাধ্যমে সারিয়ে তুলবে, তাদের সহায়তা করবে তাদের নার্স। এই নার্সেরও কিন্তু প্রধান ভূমিকা রয়েছে। মিমি, অনুরাধা, তারপর আইবি, এদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরেও ডাক্তারের অন্যরকম, সাগরিকা চ্যাটার্জির কিন্তু অন্যরকম গুরুত্ব রয়েছে। সে যদি ডাক্তারকে এরকম পরীক্ষা নিরীক্ষা না করতো, তাহলে কিন্তু নার্সরা কোনোভাবেই পারতো না ঠিক কোনো অ্যান্টিডোট দিতে। এটা আমাদের অ্যান্টিডোট, আর যদি এটা ডাক্তারও পারতো না, যদি অ্যান্টিডোট ঠিকই দিত কিন্তু চর্চা করা হতো না। পরিবারের লোক চর্চা করতে জানি না, নার্সরা কিভাবে চর্চা করবে? তাহলে ডাক্তারেরও কিছু আমাদের প্রধান ভূমিকা আছে, নার্সেরও প্রধান ভূমিকা আছে। এবং পরিবার, দেখুন পরিবার এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা পরিবার ছাড়া আমরা অচল। আমি যদি অসুস্থ করি, আমার পরিবারে আছে, আমার মা আছে, বাবা আছে, আমার দাদা আছে, আমি তাদের যদি খারাপ ব্যবহার করি, তাদের সাথে কথা বলতে না চাই, তাদেরকে এমন অবহেলা করি, তাহলে আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তখন তো তারাই আমার পাশে দাঁড়াবে, তারাই আমার পাশে দাঁড়াবে। এমন হতেই পারে যে মা, আমার দুই দাদা আছে, আমি আছি, তার মধ্যে আমার বড় দাদাকে একটু বেশি ভালোবাসতে পারে, ছোট দাদাকে আমাকে, তাই বলে কি মার উপর অভিমান করবো? কখনো না, এটা কখনোই হবে না। মার উপর অভিমান করে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। মা বাবা কিন্তু এতটাই মধুর হয়, যেটা মা শব্দটা একটা অক্ষর হলেও দুটি পৃথিবীর মতো, একটা মানে দুটি লক্ষ গ্যালাক্সির মতো একটা মা শব্দ। এবং বাবা যখন আমরা মা হয়তো আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারে, বাবা ভালোবাসা প্রকাশ করতে পারে না। বাবা যখন মারা যায়, তখন বুঝতে পারি বাবা অর্থ মানে কি। বাবার দুটি অক্ষর বাবা, এই দুটি অক্ষর মনে হয় কি হৃদয় ছিন্ন করেও যেন কখনো শেষ না হয় বাবা অক্ষরটি। আর বাবার সাথে আমরা কি করবো, আশা করবো বাবা মার সাথে থাকুক, দিদিমার সাথে কারোর সাথে যেন খারাপ আচরণ না করি। এই বলে আমি আমার চ্যাপ্টারটাকে শেষ করছি। ওয়েলকাম ব্যাক। আপনারা এতক্ষণ দেখছিলেন সপ্তম শ্রেণীর কেয়ার গিভিং চ্যাপ্টার 1 এর একটি নাটিকার মাধ্যমে তারা প্রকাশ করলো কিভাবে পরস্পরকে সহযোগিতা করা যায়, একজন ডাক্তারের কাজ কি, একজন নার্সের কাজ কি, একজন শিক্ষিকার কাজ কি, এবং পরিবার হচ্ছে কি। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ দেখছিলেন এক্সপ্লোর উইথ জয়, আর সাথে ছিলাম আমি জয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন।